আসসালামু আলাইকুম, শাম্মিস কালেকশন আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে একটা কুশি কাটারলেস মোটিভ দেখাবো, ফ্লাওয়ার মোটিভ। এটার জন্য আমি সামারিয়ান নিয়েছি এবং 2.5 mm হুক নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট নিয়ে আমি 6টা চেন নেব। প্রথম চেনে জয়েন করে একটা রিং তৈরি করব। এরপর আমি 8টা চেন নেব। চারটা চেন সমান একটা ট্রিপল ক্রোশেট এবং সাথে অতিরিক্ত 4টা চেন, এই টোটাল 8টা চেন নিলাম। এরপর এই একই রিংয়ের ভেতরে আমি 2টা ট্রিপল ক্রোশেট নেব। দুইটা ট্রিপল ক্রোশেট। এবার একটা পিকো স্টিচ তৈরি করব। এর জন্য আমি 3টা চেন নিলাম। এই যে প্রথম যে 2টা লুপ হলো, এই 2টা ধরে স্লিপ স্টিচ নেব। আবারও 2টা ট্রিপল ক্রোশেট নেব। এরপর আমি 4টা চেন নেব এবং এই রিংয়ের ভিতরে আবার 2টা ট্রিপল ক্রোশেট, পিকো স্টিচ, আবার 2টা ট্রিপল ক্রোশেট নেব। তিনটা চেন, 2 লুপ ধরে টেনে স্লিপ স্টিচ এবং এই একই রিংয়ের ভিতরে আরও 2টা ট্রিপল ক্রোশেট। আমি যে মাঝে 4 চেন নিলাম, এটা একটা কর্নার, 4টা কর্নার তৈরি হবে। আবারও 4টা চেন, 2টা ট্রিপল ক্রোশেট, 3টা চেন নিয়ে একটা পিকো স্টিচ করব। স্লিপ স্টিচ। এরপরে একই রিংয়ের ভিতরে আবারও 2টা ট্রিপল ক্রোশেট। এবার আবার 4টা চেন নেব। এর ভিতরে 2টা ট্রিপল ক্রোশেট, পিকো স্টিচ, এরপরে যে 2টা ট্রিপল ক্রোশেট করতাম, তার এখানে আমি একটা করব, কারণ আমি 8টা চেন নিয়েছি, যার মধ্যে 4টা চেন সমান একটা ট্রিপল ক্রোশেট। অর্থাৎ 4 নাম্বার চেনে আমি একটা স্লিপ স্টিচ দিলে আমার এখানে 2টা ট্রিপল ক্রোশেট হয়ে গেল। প্রথম রাউন্ডের কাজ। এবার এই 4 চেনের প্রথম চেনে স্লিপ স্টিচ, দ্বিতীয় চেনেও স্লিপ স্টিচ, ঠিক মাঝখান দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট নেব। আবারও 8টা চেন নেব। এই রিংয়ের ভিতরে, এই যে ভিতরে, এর ভিতরে দিয়ে আবারও 2টা ট্রিপল ক্রোশেট, একটা পিকো স্টিচ, 2টা ট্রিপল ক্রোশেট। এটাও একটা কর্নার। 3 চেন নিয়ে পিকো স্টিচ করব, 2 লুপ ধরে টেনে এনে স্লিপ স্টিচ, আবারও এর ভিতরেই 2টা ট্রিপল ক্রোশেট। এরপর 4টা চেন নেব এবং পরবর্তী 4 চেনের মাঝে
দুইটা ট্রিপল ক্রোশেট, এরপর পিকো স্টিচ, আবারও এই রিংয়ের ভিতরে এই 4 চেনের ভিতরেই দুইটা ট্রিপল ক্রোশেট। এরপর এর ভিতরেই আবার আমি 4টা চেন নেব, এবং একটা কর্নার তৈরি করব। আবারও একই জিনিস রিপিট করব সেম রিং এর মধ্যে, দুইটা ট্রিপল ক্রোশেট, পিকো স্টিচ এবং দুইটা ট্রিপল ক্রোশেট। হয়ে গেল একটা কর্নার। এটা একটা কর্নার, এখানে একটা কর্নার হবে, আরো দুইটা কর্নার তৈরি করতে হবে। এবার আমি 4টা চেন নেব, এই জায়গায় এই মাঝে আমি 4টা চেন নেব। 4টা চেন নিয়েছি, নিয়ে আবার একই জিনিস রিপিট করে কর্নারে চলে এসেছি। কর্নারে দেখেন আমি 2টা ট্রিপল ক্রোশেট আগেই নিয়েছি। এখন আমি একটা পিকো স্টিচ করব, করে আবার এই রিংয়ের ভিতরে আরও একটা ট্রিপল ক্রোশেট করে এই যে প্রথম যেই 8টা চেন নিয়েছিলাম, এই 4 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডের কাজ শেষ করেছি। এটা দেখতে এমন হয়েছে। আমি পরবর্তী লাইনে কি করেছি দেখাচ্ছি। 8টা চেন নিয়েছি, সেম প্যাটার্ন রিপিট করে 4টা চেন নিয়ে এই যে মিডিলে যে 4টা চেন নিয়েছিলাম এর ভিতরে আমি 2টা ট্রিপল ক্রোশেট, পিকো স্টিচ নেব, আবার এই 4 চেনের ভিতরে আবার 2টা ট্রিপল ক্রোশেট নেব। এর পরবর্তী আপনি যতটা চওড়া করবেন, যতটা বড় করবেন, সব ক্ষেত্রেই এই মাঝের 4 চেনগুলোর ভিতরে সেম প্যাটার্ন রিপিট হবে। এই 4 চেন, এই 4 চেন, এই 4 চেন, এভাবে যতই বড় করেন না কেন সেই 4 চেনগুলোর ভিতরে একই প্যাটার্ন রিপিট হবে। আমি জয়েন করছি, কর্নারে স্লিপ স্টিচ 4 নাম্বার চেনে সুতাটা কেটে নেব। এটা এভাবেই কন্টিনিউ করে কুশন কভার তৈরি করতে পারেন, টেবিল ম্যাট তৈরি করতে পারেন, আবার ছোট ছোট এভাবে স্কোয়ার করে ম্যাট, টিভি কভার, বেবি ব্ল্যাঙ্কেট তৈরি করতে পারেন। আমি সুতাটা ভিতরে দিয়ে দিচ্ছি। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন প্লিজ। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।